গুড মর্নিং সকলকে। আগের দিন তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং করিয়েছিলাম। তো পরবর্তী শিডিউলিংটা আজকে করাবো শর্টেস্ট জব ফার্স্ট। তো শর্টেস্ট জব ফার্স্ট কিন্তু একটা নন প্রিএমটিভ শিডিউলিং, এবং এক্ষেত্রে কি হয়, যে জবটার যে প্রসেসটার সময় কম লাগে সিপিইউতে আগে সেই প্রসেসটাকে পাঠানো হয়। তো বাদ বাকি খুব একটা কিছু তফাৎ নেই, যেহেতু নন প্রিএমটিভ, তার মানে একজনা ঢুকে গেলে সেই প্রসেসটা কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত বাকি প্রসেসগুলো ওয়েট করবে। এই হলো প্রসেস। তো এবার আগের দিন যে উদাহরণ দিয়েছিলাম ওই রকমই আর একটা উদাহরণ দিচ্ছি। দেখো P1 P2 P3 তিনটে প্রসেস আছে। অ্যারাইভাল টাইম যথাক্রমে 0 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ড এবং 2 মাইক্রোসেকেন্ড। বার্স্ট টাইমগুলো 10, 20, 15 আছে, মানে কতক্ষণ সময় লেগেছে কাজ করতে। গ্যান্ট চার্টটা দেখে নাও। প্রথম 10 সেকেন্ড 0 মাইক্রোসেকেন্ডে শুধু P1 ছিল, কাজে আর কাউকে কনসিডার করতেই হবে না, প্রথমে P1 কাজ করে নিল। এইবার 10 মাইক্রোসেকেন্ড পরে দেখা যাচ্ছে যে দুটো প্রসেসই চলে এসছে, P2 P3। এদের মধ্যে কম সময় কার লেগেছে? P3 সময় কম লেগেছে, তাহলে দ্বিতীয় প্রসেস হিসেবে কাজ করবে P3। P3 কাজ কমপ্লিট হবে, তারপরে P2 কাজ শুরু করবে এবং P2 কমপ্লিট করবে। এই হচ্ছে গ্যান্ট চার্ট। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম কি হবে? কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। কমপ্লিশন টাইম তিনটে দেখতেই পাচ্ছ, P1 এর 10, P3 এর 25 আর P2 এর কত 45, এটা আবার লেখাই আছে। এখান থেকে অ্যারাইভাল টাইমগুলোকে মাইনাস করলেই দেখো টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাও। প্রথমটা 10, তারপর 44, তারপর 23, তাহলে অ্যাভারেজটা কত হবে? তিনটের যোগফল বাই 3, তার মানে 25.66 মাইক্রোসেকেন্ড, এরকম একটা কিছু আসছে। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইমটা কি হবে? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, মানে কতক্ষণ টোটাল কাজ কমপ্লিট হয়েছে আসার পরে, সেখান থেকে কতক্ষণ ওর নিজের কাজ করতে সময় লেগেছে সেইটাকে বাদ দিয়ে দেবো। তাহলে কি হবে? প্রথমটা P1 এর 0 মাইক্রোসেকেন্ড, P2 এর 24 আর P3 এর 8 মাইক্রোসেকেন্ড। তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে দেখো আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইমটা 10.66। এইবার এই শর্টেস্ট জব ফার্স্টটা নিয়ে আমার কি লাভ হলো সেইটা একটু দেখিয়ে দিই। দেখো আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম শর্টেস্ট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সেখানে খেয়াল করো যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ছিল 27.33 মাইক্রোসেকেন্ড, আর অ্যাভারেজ ওয়েটিং টাইম ছিল 12.33 মাইক্রোসেকেন্ড। শর্টেস্ট জব ফার্স্ট শিডিউলিংটাকে নেবার পর এখন দেখো অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কমে গিয়ে হয়ে গেল 25.66, তার মানে কমলো, এবং ওয়েটিং টাইমটাও কিন্তু 10.66 মানে কমলো। এই জন্যে শিডিউলিং অ্যালগোরিদমগুলো বা শিডিউলিং পদ্ধতিগুলো ব্যবহার করা হয়, যাতে সিপিইউ তে কাজ করার যে সময়টা সেটা ধীরে ধীরে কমে যায়। যত কম সময়ে সিপিইউ কাজ করতে পারবে তত এফিসিয়েন্টলি কাজ হবে। অপারেটিং সিস্টেম অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন টাইপের প্রসেস, মানে বিভিন্ন শিডিউলিংগুলো ব্যবহার হয়, এবং এইগুলো ছিল, এই যে দুটো করালাম এগুলো ছিল নন প্রিএমটিভ শিডিউলিং, মানে যেখানে একটা প্রসেস ঢুকে গেলে আর অন্য প্রসেস ওই প্রসেসটার কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রসেস আর সিপিইউতে ঢুকতে পারবে না। পরের দিন যেটা করাবো সেটা হচ্ছে শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, মানে যেখানে যেটার সময় বাকি আছে কতটা সেটা ব্যবহার হবে। তো সেটা একটা প্রিএমটিভ শিডিউলিং, সেটার পদ্ধতিটা একটু আলাদা। তো আমি ওই জন্য এই ক্লাসটাকে আলাদা করছি, এবং যেহেতু অঙ্কের ব্যাপার রয়েছে সেই জন্য আমি এগুলো ছোট ছোট একটু করছি ক্লাসগুলো। লাইক করবে, শেয়ার করবে, প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাবে। থ্যাংক ইউ সকলকে।